লাল চুল কানে দুলার হাতের মধ্যে কতগুলো তাবিজ জড়িয়ে নিয়ে যদি মনে করেন কেউ হাবড়ার রাজনৈতিক পট পরিবর্তন করবেন আর আঙুল উঁচু করবেন, হাবড়ার মানুষ আপনার আঙুলটাকে সবিনয়ে নামিয়ে দিয়ে বলবে ওই আঙুলটা উপরের দিকে নয়, ওই আঙুলটা মাটির দিকে নাও, আর তোমার মাথাটাকে মাটির দিকে নাও। লাল চুল কানের দুল হাতে তাবিজ পরে হাবড়ার রাজনৈতিক পট পরিবর্তন করা যাবে না, জানালেন হাবড়ার পৌর প্রধান। জমে উঠেছে হাবড়া বিধানসভার রাজনৈতিক লড়াই। আগামী 29শে এপ্রিল ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই জোরদার প্রচারে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। শাসক ও বিরোধী উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নেমেছে, ফলে হাবড়ার রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। বৃহস্পতিবার হাবড়ার জিরাট রোডের সোনালী সংঘের মাঠে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন হাবড়া বিধানসভার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক সহ দলের একাধিক নেতৃত্ব। কর্মী সমর্থকদের ভিড়ে সভা প্রাঙ্গণ ছিল জমজমাট। এই সভা থেকেই হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা হাবড়া বিধানসভার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলকে উদ্দেশ্য করে কড়া ভাষায় আক্রমণ সারান। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, লাল চুল কানের দুল হাতে তাবিজ করে হাবড়ার রাজনৈতিক পট পরিবর্তন করা যাবে না। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আঙুল তুলে কথা বললে সেই আঙুল নামিয়ে দেবে হাবড়ার মানুষ। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা। দেখুন, আমাদের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তো পরিচিত মানুষ, 15 বছর এখান থেকে নির্বাচিত হয়েছে, রাজ্যের মন্ত্রী হয়েছেন। যেটা আমাদের নির্বাচনের প্রার্থী হলে তাকে নিয়ে আমাদের একটু মানুষের সঙ্গে জনসংযোগ করতে হয়। আমরা বিভিন্ন জায়গায় বসছি। আজকে আমাদের ট্রেড ইউনিয়নের যেটা অটো আর টোটো যারা রয়েছে না শ্রমিক সংগঠন, তাদের সঙ্গে আমরা বসলাম। একটাই বার্তা দিলাম যে হাবড়ায় আমরা শান্তি রাখবো। এই হাবড়া একটা সময় অশান্ত ছিল, যে হাবড়াকে শান্তি ফিরিয়ে এনেছেন তার নাম জ্যোতিপ্রিয় মল্লিক। কিছু মানুষ চাইছেন হাবড়াকে অশান্ত করতে, আমরা কোনো অবস্থায় এটাকে বরদাস্ত করব না। আর সমস্ত মানুষকে বললাম যে এসআইআর নিয়ে প্রচুর মানুষের নাম বাদ গেছে, মানুষ খুব আতঙ্কের মধ্যে রয়েছে, এবং সংবাদপত্রে দেখতে পাচ্ছি যে যাদের নাম বাদ যাবে তাদেরকে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, বিজেপি চক্রান্ত করছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রত্যেকটা মানুষের নাম যাতে ভোটার তালিকায় থাকে তার জন্য আমরা ব্যবস্থা করব। আমরা মানুষগুলোকে বললাম, কেউ ভয় পাবেন না, আপনাদের পাশে আমরা আছি, আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন, আপনাদের জন্য লড়াই আমরা করব। আর হাবড়ার মানুষের কাছে আমরা একটাই বার্তা দিলাম যে জ্যোতিপ্রিয় মল্লিক একটা নাম হাবড়ার বুকে এবং উত্তর 24 পরগনা জেলার বুকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আর তার সঙ্গে সঙ্গে ভীষণ কাজের মানুষ। হাবড়ায় প্রচুর উন্নয়ন করেছেন। তরুণকান্তি ঘোষের পরে যদি কাউর নাম নিতে হয় হাবড়ায়, তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম নিতে হয়। এই মানুষটাকে অনেক ভোটে জিতিয়ে দিন, এই আবেদনটা মানুষের কাছে রাখলাম। অন্যদিকে এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে পিছিয়ে থাকেনি বিজেপি। হাবড়া বিধানসভার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল জানিয়েছেন, হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন আগামী দিনে মাইক লাগিয়ে সেই সমস্ত অভিযোগ সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি কটাক্ষ করে তিনি বলেন, হাবড়ার মানুষ আর চোরের মুখ দেখতে চাইছে না। সব মিলিয়ে ভোটের আগে হাবড়ার রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র আকার নিচ্ছে। উভয় পক্ষের বাকযুদ্ধ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা। এখন দেখার শেষ পর্যন্ত এই লড়াইয়ে হাবড়ার মানুষ কাকে বেছে নেন। ঠিকই বলেছে, হাবড়ার মানুষ তো পছন্দ করে না, কিন্তু পছন্দ করে কি না করে সেটা তো আগামী 29-এর প্রমাণ হয়ে যাবে। তার কারণ হাবড়ার মানুষ কোনো চোরের মুখ আর দেখতে চায় না। আর যিনি বলছেন এই হাবড়া পৌরসভার চেয়ারম্যান, ওনার কতগুলো দুর্নীতি আছে, মাইকটা বাদি। তারপরে আপনারা সকলেই জানেন এভিডেন্স ছাড়া আমি কিছু বলি না, এভিডেন্স ছাড়া কিছু বলি না। চেয়ারম্যানের যে কুকীর্তি, চেয়ারম্যান হাবড়া পৌরসভার 24টা ওয়ার্ডে, হাবড়া 24টা ওয়ার্ডে উনি যে এই চেয়ারম্যানের চেয়ারে বসে কি করেছেন, এভিডেন্স সমেত হাবড়াবাসী জানে, সেব আমি বলবো। আর হাবড়ার মানুষ আমাকে যেমন গ্রহণ করেছে, কারণ আমি হাবড়ারই সন্তান। হাবড়ার মানুষ আগামী 29 তারিখে পদ্ম ফুলে ভোট দিয়ে এই লুটেরাজ, এই চোর, এই দুর্নীতিগ্রস্ত এদের আর দেখতে চায় না, এদেরকে তাড়াবে।